আপনি আমাকে ইন্টেলিজেন্ট বলে টিজ করলেন, তাই তো? আমি টিজ করলাম কোথায় তোমাকে? আমি শুধু পরিষ্কারভাবে কথাটা বললাম, সিম্পল। ওকে, আমার খুব ঘুম পেয়েছে, আমি এবার ঘুমোতে যাব। হ্যাঁ, আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়তে পারো। আমারও যা বলার ছিল বলা হয়ে গেছে। শুনলাম তো। নতুন করে কিছু বদলালো না, তাই তো? তুমি কখনো কিছু বদলাতে চেয়েছিলে? আমার চাওয়াতে বা না চাওয়াতে কি আসে যায় বলুন? যদি সত্যি এমন কোনো বদল হয়ে থাকে এমনি চোখে ধরা পড়বে। কি জানি, হয়তো ঠিকই বলেছো। না সত্যি, হসপিটালে আপনি আমার জন্য অনেক করেছেন। প্লিজ, এই বারবার অনেক করেছেন কথাটা বলো না তো, শুনতে ভালো লাগে না। কেন? আমি কি এমন ভুল বললাম? সত্যি তো আপনি আমার জন্য অনেক করেছেন, তাই বলছি। হ্যাঁ, আমি তোমার জন্য অনেক কিছু করেছি, শুধু এটুকু আমার পাওনা ছিল, তাই তো? কি অদ্ভুত, আপনি আমার জন্য অনেক করছেন সেটা আমি বলতে পারবো না। আমি কি অকৃতজ্ঞ থাকবো আপনার কাছে? আমি বুঝতে পারছি না আপনি এত বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলছেন কেন। মানে আমি যদি বলি আপনি আমার জন্য অনেক করেছেন, আমি কি ভুল কথা বলছি? সত্যিই তো অনেক করেছেন। আমার বাপিকে দেওয়া সমস্ত কথা আপনি অক্ষরে অক্ষরে পালন করছেন। তাহলে তুমি এই বাড়ি ছেড়ে কখনো চলে যাবে না তো? আমি কিন্তু সত্যিই যেতে চেয়েছিলাম। হ্যাঁ, অন্য কলেজে ভর্তি হয়ে গেছিলাম। হ্যাঁ জানি। তাহলে আপনি আমাকে কেন বললেন যে আমি যদি চাই অন্য জায়গায় থাকতে, আমি যদি অন্য জায়গায় থেকে ভালো থাকি তাহলে আমি থাকতেই পারি? তুমি যদি সত্যি এই বাড়িতে খুব কষ্টে থাকতে, যাতে সারাক্ষণ তোমার মনে হয় এখান থেকে চলে গেলে তুমি ভালো থাকবে, তাহলে আমারও উচিত তোমাকে হেল্প করা। তাহলে আপনি কেন বললেন আমি যাতে এই বাড়ি ছেড়ে না যাই? বারবার কেন আমাকে দিয়ে এই কথাটা নেওয়ালেন আপনি, যাতে আমি এই বাড়ি ছেড়ে কোনোদিনও না যাই? আমি যদি সত্যিই বুঝতে পারতাম তুমি এখানে ভালো নেই, বাইরে গিয়ে কোথাও থাকলে তোমার ভালো হবে, তাহলে আমি তোমাকে নিজে সেখানে পৌঁছে দিয়ে আসতাম। আই সি। তো আপনি কি করে বুঝলেন যে আমি ভালো থাকবো না? থাক না এই প্রশ্নটার উত্তর এখন। আমি কি করে বুঝলাম এই কথাটা বলতে গেলে এমন অনেক কথা উঠে আসবে যেগুলো শুনতে তোমার ভালো লাগবে না। না প্লিজ, আমি শুনতে চাই। দেখুন, এরকম তো অনেক কথাই আছে যেগুলো আপনি বলেন আমার শুনতে ভালো লাগে না। আপনি বলুন না, আমি শুনছি। বললাম তো, এই নিয়ে কোনো কথা বলো না, আমি কোনো উত্তর দিতে পারবো না। কেন? এমন কি রহস্য আছে যেটা আপনি বলতে পারবেন না? যা রহস্য আছে সেটা বোঝার থাকলে একদিন নিজেই বুঝে নেবে ইমন। আমি মুখ ফুটে কখনো তোমাকে কিছু বলবো না। মুখ ফুটে কিছু বলার থাকলে তো আপনি বলবেন। যাকে আমি নিশ্চিন্ত হলাম এটাই ভেবে যে আমি এই বাড়িতে থাকি না থাকি, অন্তত তুমি এই বাড়ি ছেড়ে কখনো কোথাও যাবে না। এক মিনিট, থাকি না থাকি মানে কি? আপনি কি অন্য কিছু ভাবছেন? অন্য কিছু মানে? মানে আপনি কি রূপকথা দেখে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন নাকি? তো হাসছেন কেন? না না, এরকম যদি ভেবেও থাকেন প্লিজ এইগুলো কিছু করবেন না। হ্যাঁ, কারণ দেখুন মানে এরকম পৃথিবীতে অনেক কাজ আছে যেগুলো আমরা ভাবি করব কিন্তু আমরা করে উঠতে পারি না, করা উচিত না বলে। কারণ দেখুন, আপনি তো আর একা নেই, আপনারা রূপকথাদের সঙ্গে দুটো আরো মানুষ জড়িয়ে আছে। হ্যাঁ, আর বিশ্বাস করুন, যদি আমি একা থাকতাম আমার কোনো ব্যাপার ছিল না, কিন্তু দাদা ভাই আছে তো। আমি একা থাকলে আপনারা রূপকথাদের বিয়েটা আমি একদম অর্গানাইজ করে দিতাম যাতে। শাট আপ। কুসুম দোলা কুসুম দোলা। আরো একবার স্টার জলসায়।